गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। पाइले नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। तो देखो ओদের বাড়িতে চলে এসেছি, গিয়ে ওর মা পুজো করছে। তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম, যেহেতু আমাদেরকে টিফিন খাওয়া মানে কমপ্লিট, এবার হচ্ছে রান্নার জোগাড় হবে। তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে তোমাদেরকে অন্নপূর্ণা মন্দিরটা শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা সবাই দেখে নিও। দেখো ওর মা পুজো দিয়ে দিয়েছে। দেখো আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, সেই দিয়ে ওর মা পুজো দিয়ে দিয়েছে, মাম্পির মা। ঠিক আছে, খুব ভালো মানুষ মাম্পির বাবা মা। আর দেখো কাঠের জালে মাম্পির মা ভাতটা করে। তো যেহেতু বড় হাঁড়ি দিয়ে ভাত মানে কাঠের জালে ভাতটা বসিয়ে দিল। আর মাম্পি দু রকমের মাছ নিয়ে এসছে ওর বাবা। মাম্পি হচ্ছে গ্যাসে মাছটা করবে। ঠিক আছে, আমি ওকে বললাম তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে কর, রেস্ট নে, তারপরে কর। যেহেতু আমাদের এক জায়গায় বেরোতে হবে, যার জন্যই তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে 3টের মধ্যে আমরা রেডি হয়ে যাব। ওই যে মাম্পি ভেতরে ফোনে ওর বরের সাথে কথা বলছে আর রান্না করছে। ঠিক আছে, তারপরে আর কি আমরা রেডি হয়ে, ওর বোন কালকে থেকেই বলছে যে আমাদের তোদেরকে ঘুরতে নিয়ে যাব। তাই আমি বললাম তোর বোন যখন বলছে চল ঘুরেই আসি, আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। কিন্তু খেয়ে দিয়ে কী বলো তো বন্ধুরা, একটু প্রবলেমই হয়, কিন্তু কি করব, কিছু করার নেই। তারপরে দেখো ওর মা উঠে গেছে, ওর বাবা হচ্ছে মানে আগুন দিচ্ছে, আগুন দিচ্ছে মানে কি আর কি জ্বালিয়ে দিচ্ছে। ওর মা সেরকমভাবে পারছিল না বলে ওর বাবা বসে গেলে। দুইজনেই খুব ভালো মানুষ বন্ধুরা, ওদের সাথে মিশলাম তো এতদিন, তো মানে সত্যি খুব ভালো বন্ধুরা, কিছু মানে সত্যি খুব ভালো। তারপরে দেখো ওই যে জ্বালিয়ে টালিয়ে দিয়ে, আর ওদিকে মাম্পি রান্না করছে, আর এদিকে জ্বালিয়ে ধরিয়ে দিয়ে তারপর ওর বাবা আবার উঠে যাবে। আর এদিকে হচ্ছে তোমার মাম্পি রান্না করছে। তো দেখো বন্ধুরা ও হচ্ছে রান্না করছে, আর ও রান্না করছিল, আমি মাঝে মাঝে ভিডিও করছিলাম, যেহেতু তোমাদেরকে পুরোটা শেয়ার করবো। আর সেরকমভাবে করতে পারিনি, আমি বাইরেই বসেছিলাম। ও রান্না করছিল আর বকবক করছিল, আমি বাইরে ছিলাম দিয়ে ভিডিও করছি আর আমি হাসছি ওর কথা শুনে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু সবাই চায় যে বাপের বাড়িতে এসে একটু রেস্ট করতে, আর আমি সত্যি গেলেই বাপের বাড়িতে গেলে আমি কিছুই করি না। হয়তো সকালবেলা একটু ঘরটা মুছে দিয়ে মাকে হয়তো বাসন ধুয়ে দিই, আর বাদবাকি পুরোটাই মা করে। আর ওর মা যেহেতু একটু আস্তে আস্তে করে, তাই পুরোটাই মাম্পিকে করতে হয়েছে। আর আমি আমার মা একটু কেটে কুটে দিলাম, মা প্রথমে কেটে দিল, তারপরে আবার আমি একটু কেটে দিলাম। ঠিক আছে, তো যেটাই করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে জানিও। এরপরে খাওয়া দাওয়া করে আর কি বেরোবো। তোমাদেরকে আলু দেখাচ্ছি, আলু কাটছি। আমি আলু খেতে খুব ভালোবাসি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আলু কাটছি। ওকে একটু হাতে হাতে হেল্প করছিলাম, যেহেতু একা হাতে জার্নি করে আসার পর রান্না করতে সত্যি বিরক্তকর। তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছে মাম্পি, আর মাম্পির মা আর আমার মা খেতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, টক ডাল করেছিল, আম দিয়ে টক ডাল, আর হচ্ছে তোমার কি করলো যেন, আলু ভাজা। ঠিক আছে, আমি ওই আলু ভাজার আলুটা কেটে দিয়েছিলাম, আলু ভাজা। আর হচ্ছে 2 রকম মাছ, এক হচ্ছে কাতলা মাছ, আর এক হচ্ছে একটা ওই যে বড় মাছ, কি বেশ মাছটার নাম, এত সুন্দর খেতে। আর মাম্পি কাঁচাই রান্না করেছিল, কাতলা মাছটা ভেজে নিয়েছিল, কিন্তু ওই মাছটা পুরো কাঁচা করেছিল। ঠিক আছে, দেখো তারপরে রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছি হচ্ছে ওই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। মানে এটাই এখানকার মন্দিরটা, এখানেই মানে সব থেকে মানে বেটার, বুঝেছো বন্ধুরা। তো যাচ্ছি আমরা অন্নপূর্ণা মন্দিরে। ওর বোন টোটো ঠিক করে রেখেছে, টোটোতে উঠে গেলাম। এখান থেকে আমাদের টোটো ভাড়া নিয়েছিল 130 টাকা, যাওয়ার সময়ও তাই। ঠিক আছে, তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু কি করব, নইলে তো আর ঘোরা হবে না, যেহেতু পরের দিন আবার বাড়ি চলে যাব। তো যাই হোক, আর টোটোতে এত ঝাঁকুনি, খাবার এমনিতেই হজম হয়ে গিয়েছিলো বন্ধুরা। তো দেখো এরা 3জন বসেছে, আমরা এদিকে বসেছি, আর সামনে ওর বোন বসেছে। আর আমার তো খুব ভালো লেগেছে, কীভাবে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর অন্নপূর্ণা মন্দির আর গান্ধীঘাটটা সত্যি খুব সুন্দর বন্ধুরা, না গেলে তোমরা জানতে পারবে না। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি না গেলে খুব মিস করবে, দেখে এসো। আর ব্যারাকপুরের হচ্ছে দাদা বৌদি, ওই যে হোটেল তোমরা যেটা শুনেছো, ওটাও আছে এখানে ব্যারাকপুরে। তো ওই দেখো ওর বোন আগে আগে চলে গেল, দেখো ওর বোন আগে আগে চলে গেল। এটা হচ্ছে গান্ধীঘাটের গেট, 5টার সময় বন্ধ করে দেবে। ঠিক আছে, তো যাই হোক আস্তে আস্তে দেখো যাচ্ছি আমরা সবাই। জায়গাটা দেখেছো বন্ধুরা কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বন্ধুরা, আমার সত্যি খুব পছন্দ হয়েছে জায়গাটা। আর অনেকটা হাঁটতে হাঁটতে আর কি পা মানে ব্যথা হয়ে গেছিলো, আসার পর এত পায়ে ব্যথা করছিল, যেহেতু আমি বাড়ি থেকে সেরকম একটা বেরোই না, হাঁটাও হয় না, যার জন্য আর কি প্রবলেমটা হয় আমার। দেখো ভেতরটা পুরো ফাঁকা, আর মানে আশেপাশে যে পার্কগুলো আছে, মানে এর পাশেই পার্কগুলো, সেগুলোতে টিকিট লাগবে, 40 টাকা করে টিকিট। কিন্তু সেই সময় টিকিটটা নেয়নি, কারণ হচ্ছে ওখানে পার্কে কাজ করছে, ওগুলোকে ভেঙে নতুন করে করছে বলে আর কি টিকিটটা নেয়নি, আমরা এমনিই ঢুকতে পেরেছি। তো দেখো আস্তে আস্তে যাচ্ছি, বাচ্চাগুলো সামনে আছে, বোন আছে, আর আমি ভিডিওটা করছিলাম।
মানে সামনের দিকে ওই গান্ধীঘাট, ওখানে গিয়ে কটা ছবি তুলেছিলাম। তারপরে সবাই মিলেই ছবি তুললাম, ভালো লাগলো জায়গাটা। নতুন জায়গা দেখবে বন্ধুরা, যেতে খুবই ভালো লাগে। মানে চেনা জায়গার থেকেও মানে নতুন জায়গায় যাব, সেই রিয়াকশানটাই সত্যি খুব ভালো লাগে যেতে, যে কেমন হবে জায়গাটা, চলো যাই দেখে আসি। তো দেখো একদম সামনে চলে এসেছি, এটাই হচ্ছে সামনের গান্ধীঘাট। দেখো জায়গাটা খুব সুন্দর, ভেতরটায় গিয়েছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক গেলাম, আমার মেয়ে তো ফার্স্ট আগে সামনে চলে যাচ্ছে। তো যাই হোক ওকে বারণ করছিলাম, শুনছিল না। দেখো সামনেই গঙ্গা, আবার কিন্তু ঘেরা আছে, মানে ঘেরা নেই তা না, ঘেরাও আছে। তো দেখো সবাই মিলে ঘুরতে গেছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। তো যাই হোক চলে এসেছি, দেখো এটাই হচ্ছে গান্ধীঘাট। ভেতরে অনেক বড় পার্ক আছে, অনেক কিছু আছে, সবটাই তোমাদের শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে তার জন্য দেখতে হবে বন্ধুরা, এর মধ্যে ফলো রাখবে। আর সবাই একটু ভিডিওটা পুরো দেখে দিও, কেউ অ্যাড স্কিপ করো না, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো। এইখানেই আমরা অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আর কি আমরা এখান থেকে বেরিয়ে অন্নপূর্ণা মন্দির যাব। এটা হচ্ছে গান্ধীঘাট। গান্ধীঘাটটা অনেকটাই বড়, এ দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। আর 5টায় বন্ধ করে দেবে বলে এত তাড়াহুড়ো করে আমাদের বেরোতে হয়েছিল, বুঝেছো? দেখো জায়গাটা কত ভালো লাগছে। এখানে আমার মেয়ে আর মাম্পির মেয়েরা খুব খেলা করছিল, ঠিক আছে? দেখো ছবি তুলছিল ওর বোন ছবি তুলতে মানে আমার মতনই একদম, সারাক্ষণ ছবি। আর মাম্পি বিরক্ত হচ্ছিল, যেহেতু মাম্পি সেটা খুব একটা পছন্দ করে না, বুঝেছো তো? মানে সবসময় ফোনও চাইছে, ঘুরছে গল্প করতে, আর আমার হাতে আর ওর বোনের হাতে সবসময় ফোন, সব সময় ছবি তুলছিলাম, যার জন্য আর কি, বুঝেছো বন্ধুরা? এইটা হচ্ছে এই যে পার্ক, আমরা যেখানে এখন যাচ্ছি এইখানটা হচ্ছে পার্ক। দু সাইডেই মানে পার্ক আছে, আর পার্কটা অনেক বড়, চলো তোমরা দেখতেই পারবে। এই দেখো পুরো ফাঁকা, এখানে মানে একটাও পাতা পড়ে থাকে না, ওরা প্রতিদিন পরিষ্কার করে। কিন্তু কি বলো তো, যেহেতু ভাঙাভুঙি করছে বলে মানে নোংরা, এত ওরা পরিষ্কার করছে না, একদম কমপ্লিট করে তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব, ওই জন্য আর কি এখন পরিষ্কার করছে না, বুঝেছো? তো এদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে একদম রওনা দিলাম। কেমন হয়েছে ভিডিওটা জানিও। দেখো কত লোক, যেহেতু এখন টিকিট লাগছে না, এখন প্রচুর লোক। এখানে নাকি টিকিট কেটে তারপরে ঢুকতে হয় এই পার্কটার ভেতরে। তো অনেক বড় এলাকা, দেখো বট গাছটায় কত বড় বড় শিকড় জন্মেছে, দেখো কত বড় বড় শিকড়, দেখতে খুব ভালো লাগছিলো। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত বড় এরিয়া জুড়ে এই জায়গাটা। আর সত্যি এখানে মানে রিলস করতে পারলে খুব ভালো, মানে যারা আর কি নাচানাচি করে রিলস করে, জায়গাটা করলে সত্যি খুব ভালো লাগবে তাদের। মানে এই জায়গাটা রিলস করার মতনই, খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে বন্ধুরা জানিও। অনেক কষ্ট করে ভিডিও করে, ফোনে চার্জ ছিল না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ ভিডিওটা দেখে দিও, কেউ অ্যাড স্কিপ করবে না। বারবার একটাই কথা বলছি, অ্যাড স্কিপ করলে আমাদের আর্নিংটা জমে না, তোমরা অ্যাডটা দেখলেই আমাদের লাভ। তো যাই হোক দেখো আস্তে আস্তে হাঁটছি, খেয়ে দিয়ে হাঁটা যায় না, কিন্তু টোটোতে এত ঝাঁকুনি, খাবার এমনিতে হজম হয়ে গেছে, কিন্তু পা আর চলছিল না, শরীরে একটা ক্লান্ত। যেহেতু আজকেই এসছি, আজকেই খেয়ে দিয়ে আবার রওনা দিলাম, যেহেতু কালকে বাড়ি চলে আসবো, যার জন্য আর কি এই সমস্যাটা, বুঝেছো বন্ধুরা? তো দেখো আস্তে আস্তে হাঁটছি, লাস্টে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলাম না, এত বড় জায়গাটা বেরোনোর পথ খুঁজে পাচ্ছি, ভুলভুলাইয়া আছে না, হাজারদুয়ারি, সেই রকম অবস্থা হয়ে গেছিলো। লাস্টে অনেক মানে দু একজনকে জিজ্ঞেস করে তারপরে আর কি আমরা বেরিয়েছি। তো আমার এখানে ব্যারাকপুরে আসতে গেলে 2টো ট্রেন পাল্টাতে হয়। আমার মাকে আমি বলিনি, মাকে বললে কি বলো তো বন্ধুরা, মা আসতো না, তার জন্য আমি আর মাকে বলিনি। মা অত জার্নিং করতে পারে না, তাও 10টার মতন স্টেশন, তাও মা অবাক হতো, কিন্তু 2টো ট্রেন আমি মাকে কিছুই বলিনি। যখন নৈহাটি থেকে আবার ট্রেন ধরছি, তখন আমার মা বলছে কী রে 2টো ট্রেন আমাকে বলিস নি? তো আমি তোমাকে বললে তুমি আসতে না, আমি জানি। আর ওর মা অনেক আশা করে আছে যে আসবে। তো চলো এখান থেকে বেরিয়ে এই দেখো অন্নপূর্ণা মন্দির, কেমন লাগলো বলো বন্ধুরা? দেখো মন্দিরটার ভেতরে ঢুকতেই পুরো আমাদের হংসেশ্বরী মন্দিরের মতন, যেমন কলকাতার হংসেশ্বরী মন্দির একদম সেম সেই রকমই এইখানে ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরটা। তো আমার তো মন্দিরটা খুব ভালো লেগেছে। আর যেতে যেতে দেখো একটু অন্ধকার হয়ে গেছে, যেহেতু ঢুকতে ওখানে 5:30 পৌনে 6টা এরকম বেজে গেছে, যেহেতু অন্ধকার লাগছে, তার জন্য দেখো একটু অন্ধকার, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। এটাও অনেকটা বড় এরিয়া জুড়েই এই মন্দিরটা, বুঝেছো বন্ধুরা? তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ওটা হচ্ছে ওর বোনের মেয়ে, ঠিক আছে? ওর বোনের মেয়ের নাম হচ্ছে তিন্নি। তো ও সামনে আছে আর আমি পেছনে। ওর বোন আমাকে এই বলছিল যে এখানে এটা আছে, ওখানে এটা আছে, ঠিক আছে?
তো দেখো মন্দিরটা সত্যি খুব সুন্দর। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর পুরো মন্দিরটা, ওর বোন বললো যে যাও ওদিকে গিয়ে সব ভিডিওগুলো করে আনো। তো আমি গিয়ে ওর কথা শুনে ভিডিওগুলো আস্তে আস্তে করছিলাম। দেখো চারিদিকে মানে আর কি মন্দির, ওদিকে সব শিব ঠাকুরগুলো আছে, বুঝেছো? যে ছোটো ছোটো দেখছো মন্দিরগুলো, ওর মধ্যে সব শিব ঠাকুর আছে। মানে এতটাই জার্নিং হয়েছে, মানে আর ভালো লাগছিলো না, তাই প্রত্যেকটা ঠাকুর তোমাদের শেয়ার করতে পারিনি, যেটুকুনি পেরেছি সেটুকুনি আর কি করেছি। তো দেখো মন্দিরটা, এই দেখো এখানটা অন্ধকার, এই ওই দিকেরগুলোতে যাবো, ওই ভেতরে ঠাকুর আছে, গোপাল আছে। তো চলো ওখানেই যাচ্ছি। ওর বোন বললো যাও ওখান থেকে আগে ভিডিও করে আনো। তো চলো আমার সাথে বন্ধুরা, তোমরাও দেখে নেবে। এই দেখো একটা মেয়ে আবার মানে ছবি তুলছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, গোপাল আছে, আরও অনেক ঠাকুরই রয়েছে এখানে। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে সামনের হচ্ছে অন্নপূর্ণা মন্দির। দেখো এখানটায় কত ভিড়। তো মায়ের মুখটা তোমাদের ভালো করে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেক গ্যাঞ্জাম ভিড় ছিল, যার জন্য আমিও ঠিক মতন দেখতে পাইনি। এখানটা সন্ধ্যা আরতি চলছিল তখন সন্ধ্যেবেলা, যার জন্য পুরোটা শেয়ার করতে পারলাম না তোমাদেরকে। দেখো ওইখানে আবার কতগুলো ঘর মতন রয়েছে, ওখানে আমি কটা ছবি তুললাম। তারপরে দেখো এই যে দেখো এটা হচ্ছে বাইরেটায় বেরিয়ে, ঠিক আছে, এইখান থেকে বেরিয়ে এইবার এই দেখো চলে এলাম গঙ্গা ঘাট একটুখানি। তো চলো এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার দেখা হবে।